আর এবার দেখুন, বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস, তিনিও এবার পুলিশের জালে। তাকে গ্রেফতার করা হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে। 2021-এর ভোট পরবর্তী হামলায় নাম জড়ায় খোকন দাস বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী ছিলেন, তৃণমূল বিধায়ক ছিলেন সেখানকার। আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক, বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ককে আটক করা হয়। 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং তারপর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকেই গ্রেফতার করা হলো খোকন দাসকে, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক। সরাসরি চলে যাই, শরদিন্দু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শরদিন্দু, খোকন দাসের বিরুদ্ধে কি অভিযোগ এবং তাকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হলো কেন? তিনি কি পালানোর চেষ্টা করছিলেন, গা ঢাকা দিয়েছিলেন? ওকে করবো, দেখো, অভিযোগ তার নামে ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে 2021 সালের ভোট পরবর্তী হিংসা। সেই হিংসায় তার যুক্ত থাকার অভিযোগ, পাশাপাশি বিভিন্ন বেআইনিভাবে বিভিন্ন লোকের জমি হাতিয়ে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন আর্থিক দুর্নীতি এবং বিভিন্ন লোককে হুমকি দেওয়া, মারধর, এই সব অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং তাকে কয়েকদিন ধরেই পুলিশ তরফ থেকে খোঁজা চলছিল। এরপরে পুলিশ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছ থেকে, হান্ডিয়া থেকে তাকে আটক করেছে। তাকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। এরপরে তাকে বর্ধমানে নিয়ে আসা হচ্ছে, এমনটাই আমরা জেলা পুলিশ সূত্রে জানতে পারছি। সব মিলিয়ে যে বর্ধমানে দাপুটে নেতা খোকন দাস, এবং এই খোকন দাস এই বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। প্রাক্তন বিধায়ক খোকন দাসকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান থানার পুলিশের একটি দল উত্তরপ্রদেশে যায় এবং উত্তরপ্রদেশে গিয়ে তাকে প্রয়াগরাজের কাছ থেকে আটক করেছে। ওকে শরদিন্দু।